বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি। তিনি আজ সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন। তারেক রহমান বলেন, কেবল বিএনপি পারে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে। মাহমুদুল হক সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম বাচ্চু। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে শনিবার সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান সিরাজগঞ্জ ও পাবনার মানুষের ভাগ্য উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে, কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম। সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সুষ্ঠুভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। তিনি বলেন, কেবল বিএনপি রাষ্ট্রের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। তারেক রহমান বলেন, গত 16 বছর মানুষের ভোট ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আবার যেন কেউ মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আজকে যদি 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদে বসবাস করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেন। এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে। মামুন আবদুল্লাহ, বিটিভি নিউজ, সিরাজগঞ্জ। কষ্ট উন্নয়ন সবকিছু দেখভাল করা।